মাশাআল্লাহ, তার জন্য শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ। এখন আমরা যাইতেছি প্রথমে বনু সাদ। বনু সাদ হলো একটি কবিলার নাম, একটি খানদানের নাম, একটি পরিয়ালের নাম। বনু সাদ, বনু সাদ ছিল হযরত হালিমাতুস সাদিয়া, বিধবা হালিমাতুস সাদিয়ার পরিয়াল, খানদান, ওটাকে বনু সাদ বলা হয়। তো আমরা যাইতেছি সেইখানে। দেখেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্ম কোথায় করেছিলেন গ্রহণ? মক্কায়। মক্কায় ওনার জন্ম হয়েছিল। জন্ম হওয়ার পর কিছুদিন হযরত আমিনা বিবি ওনাকে দুধ পান করাইছিলেন। কিছুদিন পর এলাম, মানে কবিলা থেকে, তাইফ শহর থেকে, তাইফ শহরটা খুব গরিব শহর ছিল। আগে তো খুব গরিব ছিল, আগে খুব অবস্থা খারাপ ছিল বিজনেসের লেগা। তারপরে আপনার রিজিক তালাশের জন্য, বিজনেসের জন্য ওই তাইফেতে বনু সাদেতে লোক আসতো মক্কায়। মক্কাটা আগে ধনী ছিল, মালদার এলাকা ছিল, বড় বড় ধনী মানুষ ওইখানে থাকতো। তো তাইফেতে বনু সাদেতে লোক আসিয়া বাচ্চা নিত, মানে তাদের একটা পরম্পরা ছিল, ওনারা ওইখান থেকে বাচ্চা নিয়ে দুধ পান করাইতেন, কিছু হাদিয়া পাইতেন, বকশিশ পাইতেন, রিজিক পাইতেন। তো এইখান থেকে নিয়ে দুধ পান করাইয়া আবারই ডাঙ্গল দুগল করিয়া বাচ্চারে এখানে আবার দিয়া যাইতো। আগে এরকম পরম্পরা ছিলেন, এখন নাই। কিন্তু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিলেন, তখন তো একজন ইহুদির মাঝেও কিন্তু আলিম আছে, একজন ইহুদি আলিম আসছিলেন মক্কা, আসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতেছেন। উনি কিতাবের মধ্যে পাইছেন যে একজন লোক এইরকম আসবে দুনিয়াতে, নবুয়ত নিবে, আর ওনার নাম থাকবে মুহাম্মদ, ওনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ। তো উনি পেয়েছেন কিতাবে, মক্কা আসিয়া তালাশ করতেছেন, কিন্তু নবীজিকে ময়দানে আনা হয় নাই। জন্মগ্রহণ করেছেন জানে মক্কার লোকে, কিন্তু কে জন্মগ্রহণ করেছেন, কি কথা, এগুলি জানে না। কিন্তু ইহুদি আলিমে মানে বোঝা হয়ে গেছে, তার অনুমান হয়ে গেছে যে একজন লোক আসছে মক্কা, জন্মগ্রহণ করছে। আসিয়া আব্দুল মুত্তালিব ওনাকে বললেন যে সব বাচ্চা দেখছে, দেখার পরে আপনার নাতি আমি দেখতাম, না দেখানো তো যাবে না, আমি দেখবো, কাউকে বলবো না, আমি দেখবো, কাউকে বলবো না, আপনি আমাকে দেখান। তো ওনাকে দেখাইলেন, ঘরে নিয়ে দেখাইলেন, কিয়া নবীজিকে দেখিয়ে উনি ইসলাম গ্রহণ করলেন প্রথম। ওই সময় কিন্তু নবুয়ত আসে নাই, জন্মগ্রহণ করছেন। তারপরে কবিলা খানদানে কবিলা আসছে মক্কায়, বনু সাদেতে যখন মক্কায় আসছে বাচ্চা নেওয়ার জন্য, সব কবিলারা, সব মানে জিনারা বিজনেসের লিগে আসছেন, সবাই বাচ্চা লয়ে নিছে। ধনী ধনী লোকের বাচ্চা যারা আছে ওনাদেরকে নিয়ে নিয়েছে সবাই, কিন্তু একজন বাকি আছে, উনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো গরিব ছিলেন, মানুষের জানছে না, ভাবছে বাপ নাই, এতিম মানুষ, ওনাকে কে নিবে, কেউ তো নেয় না, সবাই নিয়ে নিয়েছে। তারপরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন আসিয়া মক্কা আসিয়া শুনলেন যে একটি বাচ্চা আছে, এখন এই বাচ্চাটার বাবা নাই, নিলে এই বাচ্চাটা নেওয়া যাবে। উনিও যে আসছেন, উনি কত পরেশানি করে আসছেন। দেখেন, উনি এক নম্বর পেরেশানি হলো ওনার চলা খুব অক্ষম ছিল। একটি উট ছিল, এই উটের স্তর দুধ কম আসতো, একেবারে কম আসতো, একটি অসুবিধা এটা। আরেকটি অসুবিধা ছিল ওনার ডান সিনা,
ওনার ডান সিনাতে দুধ কম আসতো। হালিমাতুস সাদিয়ার যে সন্তান ছিল, ওই সন্তানেরই পেট ভরে না ওই দুধ খায়া। ওই সন্তানেরই পেট খালি থাকে, কান্দাকুটি করে। খালি একটা বাম সিনাটা ভালো ছিল, ওই এক সিনার দুধই খাওয়াইতো। এই দুইটা অসুবিধা। তারপরে মালি হালাত খুব খারাপ ছিল, খাওয়ার কোনো ছিল না ঘরে। তো আসছে বাচ্চা নেওয়ার জন্য, আসিয়া এখানেও দেখে যে একটি বাচ্চাই পাওয়া গেছে, সেটাও বাবা নাই। কি দিব জানি না, সেটাও বাবা নাই। বললো যে আমি আসলাম মক্কায়, আমার চলার অক্ষেম, আমি আসলাম, এখন একটি বাচ্চা পাইছি, কিন্তু এটারও বাবা নাই, উনি কি দিবেন আমাকে? আর ওই বাচ্চার কথা শুনিয়া ওনার মনটা গলিয়া গিয়েছে, মন নরম হয়ে গেছে, দিল নরম হয়ে গেছে। দিল নরম হয়ে যাওয়ার পরে উনি বললেন ঠিক আছে, আমি যাইবো, বাচ্চাকে দেখবো মক্কা। আসার সময় তো বাচ্চা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন। ওই ঘরটা, যে ঘরটা আপনাদেরকে দেখাইছি না, এই ঘরেই তো জন্ম হয়েছিলেন। ওই ঘরে গেছেন, যাওয়ার পর আব্দুল মুত্তালিব বলছেন যে তুমি যে বাচ্চা নিবা, কিন্তু আমিনার লগে তুমি আলোচনা করিয়া লও। আমি তো আগেই বলতে পারি, তুমি যাও ঘরে গিয়া আমিনা বিবির লগে কথা বাতো। তো উনি ঘরে গেলেন, যাওয়ার পরে ইয়া দেখলেন দিনের বেলা, আর কি দিনের বেলা ঘরের ভিতরে আনতে না, দিনের বেলা দরজা মেরে দিলে ওনাকে তো দরজা মেরে ঘরের ভিতরে রাখতো। ঘরের ভিতরে আমরা ঢুকছি, গিয়া দেখি ঘর পুরা ফর্সা ফলো করে দিয়েছে, পূর্ণিমার চাঁদের মতন ফলো করে দিয়েছে, চাঁদের রাতের মতন ফলো করে দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া বললেন যে আপনি দিনেও কি করে লাইট দেয়া রাখেন, বাতি দেয়া রাখেন? পরে হযরত আমিনা বিবি বলছেন না না, আমি ঘরে বাতি দেই নাই, লাইট দেই নাই, এটা এই আমার এই ঘরে এই সন্তান জন্ম যেদিন নিছে সেই দিন থেকে ঘর ফলক হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আমি ঘরে কোনো লাইট দেই না। সবাই বলে সুবহানাল্লাহ। তো বললেন যে তুমি নিবা, আমি ভাবছিলাম তুমি নিবা, আমার মনের একটা ইরাদা ছিল তুমি নিবা, আমার বাচ্চাকে নিয়ে রাখবা। তো ওই বাচ্চা যে নিবা, বাচ্চাকে খুব ভালোভাবে রাখবা, আর আমার বাচ্চার শত্রু বহুত বেশি হবে, দুশ্মন বেশি হবে, খুব খেয়ালের সহিত রাখা লাগবে। ঠিক আছে, হবে ইনশাল্লাহ। বাচ্চা নিলেন, যাওয়ার পথে দেখেন কি অবস্থা হইল। যাওয়ার পথে উনি যেই উটনিকে নিয়ে আসছিলেন মক্কা, উট 2 কদম আসে, 3 কদম দাঁড়াইয়া থাকে, যায় না, বেমারি উট, উট বেমারি। তারপরে উটের দুধও নাই, যাওয়ার সময় বাচ্চাকে নিয়ে যে শুনে যায়, ওই সময় উটের শরীরে শক্তি হয়ে গেছে, উট তাজা হয়ে গেছে, বহুত শক্তি হয়ে গেছে উটের। একসাথে আসছিল সবাই, হালিমাতুস সাদিয়া সবার পিছনে আসছিল, ওনার উট নিয়ে চলতে পারে না। যাওয়ার সময় সবের আগে, ওনার উট সবের আগে বাচ্চাকে নিয়ে যাইতেছে, খুব স্পিড যাইতেছে। কতটুকু যাওয়ার পরে দেখে উটের ওনা মানে স্তনে এরকম দুধ আসছে, কতটুকু যাওয়ার পরে একসাথে হয়েছে সবাই। সবে তো ওই সময় তো দুধের বিজনেস ছিল, দুধ খাইতো, বেশি খাইতো দুধ। তো কতক্ষণে যাওয়ার পরে দেখে উটের স্তনে বহুত দুধ আসছে, দুধ বানাইছে, খিরাইয়া সবাইকে খাওয়াইছে। এই কবিলার যারা আসছিল, এই গ্রুপের সবাইকে দুধ খাওয়াইছে। এই উটের দুধ খাওয়ানোর পরেও দুধ রয়েছে, এত দুধ আসছে। নবীজিকে পাওয়ার পরে আল্লাহ উটের স্তনে এত দুধ দিছে, সারা খানদানে খাওয়ার পরেও দুধ আরো রয়েছে। এটা দেখি হযরত হালিমাতুস সাদিয়া চমকিয়া গেলেন, বাপরে বাপ, আমার উট চলতে পারে না, আমার উটের দুধ নাই, সেই উটের দুধ কোথায় থেকে আসলো, আর এত শক্তি কোথায় থেকে আসলো উটের? হযরত হালিমাতুস সাদিয়া মনে মনে ভাবছেন, ভাবতে যাইতে থাকছেন, আগে যাইতেছেন। কতটুকু যাওয়ার পরে ফট করে গাইবি একটা আওয়াজ আসছে, বলছে হালিমা তুমি কাকে নিয়ে যাচ্ছ জানো?
এই সন্তানকে খুব ভালোভাবে রাখবা। এই সন্তানের বহুত দুশ্মন আছে, ইহুদিরা বহুত দুশ্মনী করবে, খুব ভালোভাবে। কারণ কাকে নিয়ে যাইতেছে খুব হিসাব করে রাখবা। আল্লাহু আকবার কবি আওয়াজ, এই আওয়াজটা শুনিয়া তারপরে আরো চিন্তায় পড়ে গেলেন উনি। আবার হযরত আব্দুল মুত্তালিব বলে দিয়েছেন আওয়াজ শুনে যে যাও, তুমি যে নিয়ে যাইতেছো তোমার সম্মুখে বহুত কিছু আসবে, মুজিজা আসবে, কিছু কিছু মুজিজা তোমার চোখের সামনে ধরা পড়বে, কিন্তু তুমি কাউকে কিচ্ছু বলবা না, মনে মনে থাকবা, কাউকে কিছু বলবা না। দুইটা পায়ে গেল, একটা তিনটা পায়ে গেল। প্রথম পাইলো উট বহুত স্পিডে চলতেছে, দ্বিতীয়তে পাইলো উটের স্তনে বহুত দুধ আসছে, তৃতীয়তে পাইলো গায়বী আওয়াজ যে বাচ্চাকে ভালোভাবে রাখার জন্য। আরো অল্প সময় গেছে, আরো কিছুক্ষণ গেছে, যাওয়ার পরে দেখে রাস্তায় একটা বুদ্ধা বুড়া মানুষ, বুজুর্গ মানুষ, খুব বুজুর্গ, সাদা কাপড় পিন্ধানো, আসিয়া বাচ্চাকে দেখছে। দেখিয়া হে আলিমা, তুমি কাকে নিয়ে যাইতেছো জানো? কাকে নিয়ে যাইতেছো? খুব সাবধান, খুব হেফাজতে রাখবা। বহুত বড় মানুষ উনি, আল্লাহর খাস মানুষ উনি, ওনাকে যে নিয়ে যাইতেছো খুব হেফাজতে রাখবা। এটা কইয়া এই মরকুল নাই হয়ে গেছে, কত গায়েব হয়ে গিয়েছে। এই পাওয়া গেল চারটা, যাইতে যাইতে তিন চারটা মৌলিকা পাইল রাস্তায়। তো যখন বনু সাহাদে গিয়ে হাজির হলেন, পরে বাসায় গিয়ে পাইলেন, বাবার পরে বাচ্চাকে খুব ভালোভাবে যত্ন করলেন, আদর করলেন। এই অঞ্চলের যে কবিলা খানদান আছিল সবাই উনাকে মহব্বত করতেন। আর ওই হালত হালিমাতু সাদিয়া এত গরিব ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় 5 বছর ছিলেন। ওই সময় যাওয়ার সময় একটি উট আর 10টি দুম্বা ছিল দুধের জন্য। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে থাকতে 5 বছরের ভিতরে 1000-এর অধিক হয়ে গেছিল উট আর দুম্বা। হযরত হালিমাতু সাদিয়ার ঘরে বরকত, আল্লাহ এত বরকত দিয়েছেন, এই বরকতে 1000-এর অধিক উট আর দুম্বা হয়ে গিয়েছিল। আর ওই জামানায় সোনাতে চাঁদিতে বেশি দাম ছিল, জানোয়ারের সাওয়ারির বেশি দাম ছিল, উট দুম্বার দাম খুব বেশি ছিল, স্বর্ণতে দাম বেশি ছিল ওই জামানায়। তো ওই জামানায় 1000-এরও অধিক হয়ে গিয়েছিল উট দুম্বা হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এগুলি হয়েছিল আল্লাহর রহমত, আল্লাহর নবীজির বরকত, আল্লাহর নবীজির কদম ওই জায়গা লাগার পরে যে একটি বরকত আল্লাহ দিয়েছেন, বহুত 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 বরকত দিয়েছিলেন ওই অঞ্চলে। 5 বছর পরে আল্লাহর নবী এখানে আসছিলেন, মক্কায় এসে গেলেন। তো আমরা সেই জায়গায় যাইতেছি এখন। ওই জায়গায় 3টি ঘর আছে, তিনজন বোন ছিল হালিমার, ওই জায়গায় একসাথে থাকতো 3টা ঘর। এখন তো ঘর নাই, ঘর ভাঙ্গিয়া মানে ঘরের জায়গাটা পাথর দিয়া ঘেরাও করিয়া রাখছে। ওই জায়গায় গিয়ে হাজিরা নামাজ পড়ে দোয়া করে, আপনারাও গিয়া ওই জায়গায় 2 রাকাত ওযু থাকলে পড়বেন, নাই বা দোয়া করবেন। ওই জায়গায় একসাথে সবাই একসাথে জমা হয়ে দোয়া করব আমরা। ওই জায়গা 3টি ঘরেতে যে কোনো একটি ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকছিলেন। ওই জায়গা একসাথে ঘর তিনটা ঘরে আমরা যাইব। ওইটার সিনাসিদি ওই জায়গায় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক হয়েছিলেন। জায়গাটা কিতাবের মধ্যে আসছে একটি বড়ই গাছের তলে শ্যামার মধ্যে ওই জায়গায় সিনা সাক করছিলেন। স্বর্ণের থালি ওইটা মাইটাবের বা বাউ করিয়া কোন কিতাবে আসছে আবে জমজম কুয়ার পানি দিয়া দৌতা করা হয়েছে, কোন কিতাবের মধ্যে আসছে হাউজা কাউসারের পানি দিয়া দৌতা করা হয়েছে, বেহেশতের থেকে পানি আনিয়া। খাওয়াটাও বেহেশতের, যে কোনো দুইটাতে একটা।
ওই জায়গায় সিনা সাফ করে আবারই সিনা মুবারককে এখানে ঢুকাইয়া সুন্দর করিয়া আল্লাহর হুকুমে সিল করিয়া দেওয়া হয়েছিল। সেই জায়গা ওইখানেই আছে, একসাথেই আছে, একসাথে। আর ওই জায়গায় খুব আবেগের সহিত দেখবেন, আমার কাছে লাগে আজকে 1400-1450 বছর আগে যেরকম ছিল এখনো সেরকম কোন ধরনের কাম কনস্ট্রাকশন সেখানে হয় নাই, এইভাবেই আছে। আর তার চেয়ে সেটা অল্প হাতের বাইসাইডে দেখবেন একটা পাহাড়ের মতো দেখা যায়। এই জায়গায় দুম্বা চড়াইতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে যাইতেন, রাখালগড় সাথে চলে যাইতেন। খেলার বয়স ছিল তখন, খেলাধুলার বয়স ছিল তখন। ওই জায়গায় গিয়ে ওই রাখালগড় লোকে দুম্বা চড়াইতেন। সেই জায়গা এখন আমরা যাইতেছি প্রথম। এখানে গিয়ে আমরা দোয়া করব আল্লাহর কাছে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করিয়া দেন এবং সহি ইখলাস দান করেন, আর মওতের সময় কলিমা তয়্যিবা নসিব করেন, আর আমাদেরকে ফরজ হজ করার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিয়ারত করাইয়া দেন, দেখার তৌফিক দান করেন। এগুলো দোয়া করবেন। আর আরেকটি কথা আমি বারবার বলছি, আসার সময় বলছিলাম যে দেখেন, মক্কায় গিয়া দেখা দেখি ইবাদত হয় না। আপনারা যে মক্কায় আসছেন, একজনে কিবা করতেছে সেটা দেখে আপনি করতে পারবেন না। আপনি কিবা করবেন আপনি জানিয়া বুঝে আইছেন, সেইভাবে করবেন। দেখবেন এখানে এরকম লোক আছে ওযু করে হাঁটু বাহির করিয়া ওযু করে। এরকম লোক আছে পাইবেন যে হাত নিয়ত বান্ধা ছাড়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে, নিয়ত বাঁধছে না। এরকম লোকও আছে, এটা দেখে কিচ্ছু পাবেন না। আর মক্কা মদিনার বদলাম কোনোদিন কইবেন না, তাইফের বদলাম কইবেন না, বদরের বদলাম কইবেন না, বনু সাদের বদলাম কইবেন না, খাওয়ার বদলাম কইবেন না, ঘুমানোর বদলাম কইবেন না। সব ভালো। যেখানে নাকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করে গিয়েছেন, যেই যেই জায়গায় গিয়েছেন সব জায়গা ভালো। আপনি দেখেন আমাদের ইন্ডিয়া থেকে এখানে বহুত ভালো, বহুত শান্তি, বহুত শান্তি। কোনো ভিড় নাই, জাম নাই, হুলস্থুলি নাই, কত শান্তি। এগুলি কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো আমরা এইখান থেকে জিয়ারত করিয়া যাইব তাইফে। তাইফ শহরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্র সন্তান ছিল, যে বানাইল ভূত ছিল একজন, ওনাকে নিয়ে আসছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কলিমার দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন। যখন আসছিলেন, আসার পরে প্রথম ওনার কিবা খানদানি ভাই হবে, 3 জন ভাই ছিল মক্কা তাইফে। প্রথম একজন ভাইকে দাওয়াত দিলেন, উনি বললেন তুমি ইসলাম গ্রহণ করো, কলিমা পড়ো, আমি নবী বলিয়া মানো, আল্লাহ বলিয়া মানো। উনি বলছেন যে ভাই তুমি মক্কায় তাইফে আসছো, কিন্তু এই কথা নিয়ে আমার সামনে আর আসিও না। এই দাওয়াত নিয়ে তুমি আমার সম্মুখে আর আসিও না। দ্বিতীয় ভাইয়ের কাছে গেছেন, যাওয়ার পরে বললেন যে হে ভাই তুমি কলিমা পড়ো, আল্লাহ এক বলিয়া মানো, ইসলাম গ্রহণ করো। দ্বিতীয় ভাই বলছেন যে ভাই তুমি আসছো তাইফে ঠিক আছে, কিন্তু তুমি যে আসছো তুমি আমাকে আর তোমার চেহারা দেখাইও না, সরিয়া যাও, দূরে যাও।